হাই ভিউয়ার্স, গত পর্বে আমরা হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং ব্রেক ট্যাগ বা ব্রেক লাইন ট্যাগ এই ট্যাগগুলো সম্পর্কে জেনেছি। সেগুলো আশা করি প্র্যাকটিসও করছেন আপনারা এবং সেগুলোর প্রায়োরিটি অনেক ছিল, সেটা আপনাদেরকে বলে আসছে। আজকে আমরা ট্যাগের নতুন কিছু শিখবো না, কিন্তু ট্যাগের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা অ্যাট্রিবিউট কাকে বলে সেটা আজকে আমরা জানবো, এবং তার সাথে যদি পারি একটা নতুন একটা ট্যাগও আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওকে, অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের এক্সটেনশন বলতে পারেন, অথবা একটা ট্যাগের অতিরিক্ত অংশকে বর্ণনা করার জন্য যে টেক্সট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অর্থাৎ অ্যাট্রিবিউট হচ্ছে কোনো ট্যাগের অতিরিক্ত বর্ণনা করে, যে সেটা আর কি কি কাজ করতে পারে, সেটার মধ্যে আর কি কি অংশ আছে, সেটা কত দূর পর্যন্ত বাড়ানো যায়, সেটার কাজ কতটুকু পর্যন্ত বর্ধিতকরণ করা যায়, এই সকল কাজগুলোর জন্য ব্যবহার করা হয় অ্যাট্রিবিউট। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমাদের যে বয়লার প্লেটটা ছিল সেখানে দেখেন আমি বলে আসছিলাম যে অ্যাট্রিবিউট আলোচনা করব ফার্স্ট ক্লাসে। দেখেন HTML, ল্যাং, তারপরে ক্যারেক্টার সেট, নেম, কন্টেন্ট, এগুলো সম্পর্কে কিন্তু আমি সেদিন আলোচনা করেছিলাম না। আমি বলেছিলাম যে এগুলো সম্পর্কে সামনে আলোচনা করব। এগুলাই হচ্ছে কি, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট বর্ণনা করতেছে যে তার সামনে যে ট্যাগটা আছে, মেইন যে ট্যাগ, সেই ট্যাগটার অতিরিক্ত কাজ কি। যেমন ধরেন আমি ফার্স্ট লাইনে যদি বলি ডক টাইপ HTML, ডক টাইপ দ্বারা কি বুঝাই বলেছিলাম, ডক টাইপ দ্বারা কোনো ওয়েবসাইটে আমি কোন HTML ভার্সন ইউজ করতেছি, অর্থাৎ ভার্সনিং সিস্টেমটা প্রপারলি বোঝানোর ক্ষেত্রে ডক টাইপ ব্যবহার করে। তো ডক টাইপ যদি আপনি জাস্ট এতটুকু দেন, ধরেন আপনি এতটুকু দিলেন না, জাস্ট ডক টাইপ দিলেন, ঠিক আছে, তাহলে আপনার এই ডক টাইপটা প্রপার ওয়েতে বুঝাইতে পারবে না যে আপনার ওয়েবসাইটকে আপনি কোন ভার্সন সিস্টেমটা ইউজ করতেছেন। আমি এর আগে অনেক ক্লায়েন্টের এরকম কাজ করছি, যারা ধরেন কাজ করে ফেলছে, কাজ করার পরে তারা বাগ পাচ্ছে, অর্থাৎ কিন্তু বাগটা ধরতে পারতেছে না যে আসলে প্রবলেমটা কোথায়। তখন তারা আমাকে অনেক অনেক সময় বলে যে হেল্প, এমনি নর্মালি আমাদের যে কন্ট্রিবিউট হয় সেখানে অনেকেই বলে যে ভাইয়া দেখেন তো এখানে আসলে কোডটা কোথায় প্রবলেম হয়। তখন আমি অনেকের দেখছি যে এই যে ডক টাইপের পরে তারা HTML দিত না, ডক টাইপের পরে তারা HTML দিত না, তার কারণে তাদের যে ব্রাউজার সেটাকে পারফেক্ট ওয়েতে ডিটেক্ট করতে পারে। এটা কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেম না, কিন্তু পারফেক্ট ওয়েতে ডিটেক্ট করতে পারতো না, কখনো প্রবলেম দিত কখনো দিত না। এই যে সলিউশন, সেই সলিউশনটা কিন্তু তারা অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারছিল। তো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে কোনো ট্যাগের অতিরিক্ত যে ক্ষমতা বলেন সেই ক্ষমতাটাকে সে বর্ণনা করতে পারে। তারপরে দেখেন HTML ল্যাং, এই ল্যাং দ্বারা কি বোঝাচ্ছে, আমি যে HTML ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি ওয়েব ব্রাউজার সেটাকে ডিটেক্ট করতেছে। তো ওয়েব ব্রাউজার HTML কে কোনো না কোনো তো ল্যাঙ্গুয়েজে নিচ্ছে। আমার যখন লোকাল মেশিন, আমি HTML পাঠাচ্ছি, সে কম্পাইল করতেছে, ফার্স্ট কম্পাইলের আগে সে কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে তো HTML কে ইনপুট করতেছে তার মধ্যে, তারপরে সে কম্পাইল করে বাইনারিতে কনভার্ট করছে এবং আমার লোকাল মেশিন সেটা স্ক্রিনে প্রদর্শন করছে। এই তো, কিন্তু ফার্স্টে তো কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ সে আমার কাছে ইনপুট নিচ্ছে। সেই ইনপুটটা কি, কি ইনপুট নিচ্ছে, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এই যে দ্বিতীয় লাইনে ল্যাং দ্বারা বোঝাচ্ছি। ল্যাং অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, EN দ্বারা ইংলিশকে এখানে বোঝাচ্ছে, অর্থাৎ আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাচ্ছি এটা দ্বারা HTML বোঝাচ্ছে। তেমনি ক্যারেক্টার সেট, আপনি জানবেন যে কিবোর্ডের যে ক্যারেক্টার সেট আছে এটা অনেক ধরন আছে, আবার ইংলিশ যে ফরম্যাট আছে এই ফরম্যাটেরও কিন্তু অনেক ক্যারেক্টার সেট আছে। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি, আমরা এখন পর্যন্ত ব্রিটিশ ক্যারেক্টার সেট ইউজ করতেছি, বাংলাদেশে যদি কথা বলি ব্রিটিশ ক্যারেক্টার সেট ইউজ করতেছি। তো আমরা কিন্তু ব্রিটিশ ক্যারেক্টার সেট ইউজ করতেছি, কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এটা সিস্টেমটা নাই, ওরা কিন্তু আরো আধুনিক যে ক্যারেক্টার সেটগুলো আছে সেগুলো ব্যবহার করতেছে। তো এই যে ক্যারেক্টার সেটের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা পার্থক্য, এটাও তো একটা ব্রাউজারকে বুঝাইতে হবে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে লিখতেছি এবং কোন ল্যাঙ্গুয়েজের কোন ক্যারেক্টার সেটকে বোঝাচ্ছি। আমি ইংলিশ ব্যবহার করতেছি ঠিক আছে, কিন্তু ইংলিশের তো অনেক ফরম্যাট আছে, সেই ফরম্যাটের মধ্যে কোন ফরম্যাটটা আমি ব্যবহার করতেছি, এই ফরম্যাটিংটা ব্যবহার করা বোঝানোর জন্য এখানে ক্যারেক্টার সেট বোঝানো হচ্ছে। তারপরে দেখেন মেটাতে আরো একটা আছে, সেটা হচ্ছে নেম। নেম দ্বারা অনেক কিছু বোঝাচ্ছে এখানে, যেমন এখানে ভিউপোর্ট, এটা আপনি CSS ক্লাসে গেলে অটোমেটিক্যালি বুঝে যাবেন। তারপরে আচ্ছা আমাদের কন্টেন্ট দ্বারা বোঝাচ্ছে আমি একটা ব্রাউজারে কতটুকু জায়গা জুড়ে আমার ওয়েব পেজটা দেখাতে চাই।
একটা ব্রাউজারে কতটুকু জায়গা জুড়ে আমার যে ব্রাউজার আছে সেটা ডিটেক্ট করবে যে কতটুকু জায়গা জুড়ে আমার ওয়েব পেজটা সে দেখাবে, এটা এখানে কন্টেন্ট হিসেবে দেখাচ্ছে। অর্থাৎ দেখেন মেটা কিন্তু জাস্ট একটা ট্যাগ ছিল, মেটা কিন্তু জাস্ট একটা ট্যাগ ছিল, যেটা কাজ কি ছিল যে সে মেটা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো ধারণ করবে, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক একবার সে এক একভাবে কিন্তু ধারণ করছে। প্রথমে মেটা যেটা ছিল ক্যারেক্টার সেট, সেটা কিন্তু ক্যারেক্টার সেট ডিফাইন করলো, এবং তারপরে যে ক্যারেক্টার সেট ছিল সেটা কিন্তু ডিফাইন করতেছে অন্য কিছু, যে দুইটাই কিন্তু মেটা, দুইটার কাজ কিন্তু এক হওয়ার উচিত ছিল, কিন্তু দেখেন তাদের অ্যাট্রিবিউট আলাদা হওয়ার কারণে দুইটার কাজ কিন্তু আলাদা হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। অর্থাৎ অ্যাট্রিবিউট বলতে এক কথায় বোঝায় যে একটা ট্যাগের ক্ষমতার অতিরিক্ত ব্যবহার, মানে অতিরিক্ত বর্ণনা করবে একটা অ্যাট্রিবিউট। এবার যদি আমরা এমন কিছু একটা ট্যাগ ব্যবহার করে দেখাই তাহলে মনে হয় আরো কমপ্লিট বা ক্লিয়ার হতে পারে আপনারা। তেমন একটা ট্যাগ আমি যদি বলি, তেমন ধরেন এ ট্যাগ। দেখেন এ ট্যাগ আমি যখনই নিয়ে আসলাম তার সাথে দেখেন এইচ রেফ নিয়ে আসলো। এখন এ ট্যাগ কি আগে সেটা বলি, তারপর এইচ রেফ এর বর্ণনা দিচ্ছি। এ ট্যাগকে প্রপার ওয়েতে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। এখন অ্যাঙ্কর ট্যাগ কি? অ্যাঙ্কর মেবি আপনারা সবাই জানেন বা বুঝেন, সেটা হচ্ছে আপনারা যখন বড় নৌকা দেখবেন, নৌকা আটকানোর জন্য পারে কিন্তু একটা মাস্তুল বলে আমাদের ভাষায়, তো সেটা কিন্তু ফেলা হয় নিচে এবং সেটা মাটির সাথে গেঁথে দেওয়া হয়, সেটাকেই কিন্তু অ্যাঙ্কর বলে। অর্থাৎ জাহাজকে আটকে রাখার জন্য যে তীর শেপের জিনিসটা ব্যবহার করা হয় সেটাকে কিন্তু অ্যাঙ্কর বলে। তেমন এখানেও অ্যাঙ্কর বলে যে অ্যাঙ্কর হচ্ছে কোনো একটা লিঙ্ককে, মানে আপনার যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজের সাথে অন্য একটা পেজকে লিঙ্ক করে রাখবে। অর্থাৎ ওই অ্যাঙ্করের মতো মাটির সাথে ওই জাহাজটাকে বা ওই নৌকাটাকে গেঁথে রাখবে বা আটকিয়ে রাখবে, ঠিক আছে, লিঙ্ক করে দিচ্ছে অ্যাঙ্করটা। তেমনি এখানেও অ্যাঙ্করটার কাজ হচ্ছে যে একটা ওয়েব পেজের সাথে নতুন আরো একটা ওয়েব পেজ লিংক করে দিবে। অর্থাৎ একটা ওয়েব পেজ থেকে আপনি আরেকটা ওয়েব পেজে সহজে যাতে করে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থা করে দিবে অ্যাঙ্কর ট্যাগ। বুঝাইতে পারছি কি? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। এখন অ্যাঙ্কর ট্যাগ যখন আমরা একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করব, তখন আমাদের যে পেজে করতেছি সেই পেজ নিয়ে তো কোনো প্রবলেম নাই, যে আমি এই পেজে লিখতেছি এই পেজের সাথে লিংক হবে। কিন্তু এখানে প্রবলেম আরো একটা তো আছে, যে কোন পেজের সাথে লিংক হবে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ তথ্য। সেটাই বর্ণনা করবে এই যে এইচ রেফ আছে সেটা, যে আমি কোন পেজের সাথে সেটাকে লিংক করাইতে চাচ্ছি। এখন আমি যদি এখানে বলি যে চলেন আমরা একটু ক্যানভাতে যাই, যে কোনো ওয়েবসাইটে আপনি এটা ইয়া করতে পারেন, এক্সাম্পল নিতে পারেন। আমি যদি একটু বড় করি এবং আমি ক্যানভার যে ওয়েবসাইটটা আছে এটা কপি করি, কপি করার পর আমি এইচরেফ এসে দিয়ে দিলাম। দেখেন আমি এইচরেফ এসে দিয়ে দিলাম। এবার এইচরেফ এসে দিয়ে দেওয়ার পরে আমি এখানে ধরেন লিখে দিচ্ছি হ্যালো, হ্যালো লিখে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্টের একটা কোড। আমরা এটাকে যদি রান করি, সেভ করলাম, দেখেন আমাদের এখানে হ্যালো চলে আসছে। কিন্তু দেখেন আমাদের যে নর্মাল প্যারাগ্রাফ ছিল বা হেডিং ছিল তার মতো কিন্তু এখানে হ্যালো আসেনি, হ্যালো একটু চেঞ্জ হয়ে আসছে। কেমন চেঞ্জ? এটার কালারও যেমন চেঞ্জ আসছে, তেমন এটার নিচে দেখেন একটা আন্ডারলাইন চলে আসছে। অর্থাৎ এই আন্ডারলাইন দ্বারা বোঝাচ্ছে এটা লিংক করা আছে। এবং দেখেন আমি আরো একটা জিনিস দেখাচ্ছি, যখনই আমি এটাকে হোভার করব দেখেন আমার নিচে কিন্তু একটা ওয়েবসাইট দেখাচ্ছে, সাজেস্ট করতেছে যে https://www.canva.com। অর্থাৎ আমি যদি এখানে এবার ক্লিক করি দেখেন আমাকে ডিরেক্ট ক্যানভাতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আমার পেজ থেকে আমি ডিরেক্ট ক্যানভাতে যেতে পারছি। ওকে, এবার আমি আরো একটু কাজ করে দেখাই, সেটা হচ্ছে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে। টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমি জাস্ট এটাকে একটু পরে বলতেছি এটার কাজ কি। দেখেন আমি যদি এবার ক্লিক করি দেখেন আমাদের ক্যানভাটা চলে আসছে। অর্থাৎ আমরা আমাদের পেজ থেকে ক্যানভাতে ডিরেক্ট হতে পারছি, ডাইরেক্টলি একটা আমার যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট থেকে আমি নতুন আরো একটা ওয়েবসাইটে ডিরেক্টলি চলে যেতে পারতেছি। অর্থাৎ আপনি কি অ্যাঙ্কর ট্যাগের ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে অ্যাঙ্কর ট্যাগের কাজ কি? ওকে, তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপটা কি কাজ করতেছিল? অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপটা কাজ করতেছিল যে
আমি নতুন কোন ওয়েবসাইটের সাথে আমার যে ওয়েবসাইট আছে সেটাকে লিংক করাতে চাচ্ছি, এটার কাজ করবে কে? এই স্টেপ। অর্থাৎ নতুন যে আমি ওয়েব পেজ বা ওয়েবসাইট লিংক করাইতে চাই সেটার অ্যাড্রেসটা আমাদের দিতে হবে এই স্টেপের মধ্যে। তারপরে নেক্সট আমি আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, সেটা হচ্ছে টার্গেট। টার্গেটটা কি? টার্গেট হচ্ছে যে আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করা মাত্রই আমার যে নতুন ওয়েব পেজটা আছে বা ওয়েবসাইট আমি যেতে চাচ্ছি সেটা আমার কোন জায়গায় লোড হবে, সেটাকে আমার আমার যে প্রিভিয়াস পেজ ছিল সেটার মধ্যেই লোড করাইতে চাচ্ছি, না নতুন আরো একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিতে চাচ্ছি সেটার মধ্যে চাচ্ছি। তো এরকম বিভিন্ন ফরম্যাট আছে। যেমন আপনার যদি আমি টার্গেটে নিয়ে যাই, আপনাকে যদি দেখেন টার্গেটে নিয়ে গেলাম, দেখেন এখানে আমাকে সাজেস্ট করতেছে ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলস, টপ, ঠিক আছে, এরকম আমাকে সাজেস্ট করতেছে। তো আমরা সবসময় বেশিরভাগ সময় ব্ল্যাঙ্কটা ইউজ করব, এটাই সব থেকে বেস্ট। আপনারা যদি চান তো এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো বেস্ট হচ্ছে ব্ল্যাঙ্কটা, যে আমরা ব্ল্যাঙ্ক নেওয়ার অর্থ হচ্ছে আমরা নতুন একটা ট্যাবে আমাদের যে নতুন ওয়েবসাইটটা আছে বা নতুন ওয়েব পেজটা আছে সেটা দেখাতে চাচ্ছি বা লোড করাতে চাচ্ছি ওখানে, এটা হচ্ছে ব্ল্যাঙ্কের অর্থ। তাহলে আমরা যদি এটাকে সেভ করি এবং আমরা যদি এখন যে হ্যালোতে ক্লিক করি, দেখবেন আমাদের এই যে নতুন একটা জায়গা আমাদের এটা যে লোড হচ্ছে। বুঝাইতে পারছি কি আমি যে আসলে কি কাজ করতেছে এই অ্যাঙ্কর ট্যাগ? এই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট এবং এই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, অ্যাঙ্কর ট্যাগে অনেক সময় প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি কমেন্টে জানাইতে পারেন, ইনশাআল্লাহ আমি সলভ দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা নতুন আরো কিছু কোড ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।